এখন চলছে এআইএফএফ আন্ডার-17 এলিট লিগ। ভারতবর্ষের ভবিষ্যতের তারকাদের তুলে আনার এক নতুন মঞ্চ। গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মোহনবাগানের প্রেম হাঁসদাক, যিনি হ্যাট্রিক করেছিলেন মোহামেডানের বিরুদ্ধে। আর আজ আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের স্ট্রাইকার শেখর সর্দারকে নিয়ে, যিনি আজকে মোহামেডানের বিরুদ্ধে জোড়া গোল তো করলেন, তার সাথে একটা অ্যাসিস্টও করলেন। সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষে এই মুহূর্তে পজিটিভ স্ট্রাইকারের খুব অভাব। তবে এই তরুণ স্ট্রাইকারকে দেখে সত্যি কিন্তু মনে হতে পারে ঠিকমতো গ্রুম হলে একদিন শেখর সর্দার ভালো জায়গায় পৌঁছবেন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে ইস্টবেঙ্গল মাঠে, এবং আজকে সকালে ইস্টবেঙ্গলের মাঠে হয়ে গেল আন্ডার-17 এলিট লিগের ডার্বি, যেখানে ইস্টবেঙ্গল রুদ্ধশ্বাস একটা ম্যাচ কিন্তু জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং তারা দুবার এগিয়ে থেকেও শেষ অবধি 3-2 গোলে পরাজিত হলো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, এবং এই ম্যাচে কিন্তু জোড়া গোল করে এবং একটি অ্যাসিস্ট করে নায়ক হয়ে ওঠেন ইস্টবেঙ্গলের শেখর সর্দার। এবং অনেকটাই কিন্তু মিল রয়েছে প্রেম হাঁসদাক, মোহনবাগানের প্রেম হাঁসদাক এবং ইস্টবেঙ্গলের শেখরের মধ্যে। কারণ প্রেমের মতো শেখরও কিন্তু ঝাড়খণ্ড থেকে এসেছেন, তবে শেখরের ক্ষেত্রে যেটা মূল বিষয়, তাকে কিন্তু ইস্টবেঙ্গল স্কাউট করেছে পুরুলিয়ার বিবেকানন্দ ফুটবল একাডেমি থেকে। যে বিবেকানন্দ ফুটবল একাডেমি কিন্তু বারংবার বড় ক্লাব থেকে ছোট ক্লাব অনেক ক্লাবকে কিন্তু ফুটবলার দিয়ে এসেছে। একটা প্রায় বলা যায় এটা ফুটবল হাব কিন্তু এই বিবেকানন্দ ফুটবল একাডেমি। সুযোগ পেলে অবশ্যই সেখানকার গল্প আপনাদের সাথে আমরা শেয়ার করব। তবে আপাতত কথা বলি শেখর সর্দারকে নিয়ে। একটা দুর্দান্ত স্ট্রাইকার, যেভাবে তিনি ফিজিক্যালি অপোনেন্ট ডিফেন্ডারদেরকে বিট করে গোল করছিলেন সেটা সত্যি চমকে দেওয়ার মতো। এত কম বয়সে এরকম এবিলিটি এবং রিসিভিং বিশেষ করে সত্যি দেখার মতো বিষয়, এবং সত্যি ঠিকমতো গ্রুম করলে কিন্তু এই প্লেয়ার অনেক ওপরে উঠবে, সেটাই আশা আমাদের। সেটাই আশা আজকে যারা যারা আপনারা খেলা দেখেছেন, ইতিমধ্যে হাইলাইটস দেখেছেন আমাদের চ্যানেলে, এবং যারা মাঠে বসে দেখেছেন তার সত্যি ভালো লাগবে তাদের। এবং আমরা কথা বলে নিয়েছিলাম আন্ডার-17 কোচ বরুণ সেনগুপ্তর সাথে, ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্তর সাথে। তিনি জানালেন যে কীভাবে শেখরকে তুলে আনা হয়েছে, এবং অবশ্যই শেখরের সাথেও আমরা কথা বলেছি। চলুন শুনে নিই তাদের বক্তব্য, এবং শেখরের বক্তব্য আলাদা করে শুনে নিই তার এভাবে ফুটবলে উঠে আসাটা কীভাবে। আসলে আমাকে ম্যানেজমেন্ট থেকে পাঠিয়েছিল পুরুলিয়ায়, ওখানে যে তো ওখান থেকে আমি দুটো ছেলেকে নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে গিয়ে আমাদের শেখর সর্দার, আর একটা হচ্ছে মার্শাল। তো দুটো ছেলেই মোটামুটি টিমের মধ্যে আছে। তবে শেখর সর্দার একটা পজিটিভ স্ট্রাইকার, অনেক দিন বাদে খুঁজে পেয়েছি। তবে একে আরও পলিশ করতে হবে, কারণ কোচের কাজ হচ্ছে পালিশ করা। তো পালিশ করতে দেখা যাক, ভবিষ্যৎ বলবে শেখর সর্দার কত দূর পৌঁছাবে। अच्छा लग रहा है गोल करके और असिस्ट करके भी, और अच्छा है हम लोग का टीम। और थैंक्स कहना चाहता हूँ कोच को, बहुत मोटिवेट करते हैं। और यहाँ पे आना कैसा हुआ, मतलब सिलेक्शन कैसे हुआ तुम्हारा? हाँ, सिलेक्शन के लिए हम एकेडमी में रहते थे, विवेकानंद एकेडमी। तो सर बोले जाओ वहाँ ट्रायल है, तो उसके बाद यहाँ आए, यहाँ फिर सिलेक्शन हुआ। और मैं अंदर में बहुत एक पॉजिटिव स्ट्राइकर का एक ये परिचय दिखा था। परिवार में कोई ऐसा है जो फुटबॉल खेलता है? पापा है, पापा वो भी खेलते थे फुटबॉल। फिर बाद कितने दूर तक खेले? वो सपोर्ट नहीं था तो ज़्यादा नहीं खेल पाए, और क्लब भी ज्वाइन नहीं किए, एकेडमी भी नहीं ज्वाइन किए। अच्छा, तो पापा के सपोर्ट पे आप हाँ, फुटबॉल मम्मी पापा बहुत सपोर्ट करते। अच्छा, और फैमिली में और कौन कौन है? फैमिली में मेरा दादू भी है और नाना नानी भी, फिर और मेरा चाचा चाची लोग, मेरे मम्मी पापा और मेरा भाई है। और आइडल कौन है? हाँ, आइडल इसको देख के बड़ा हो किसको देख के बड़ा गया, हुआ? मेसी, रोनाल्डो, सुनील छेत्री लोग जैसे होता है। मेसी फेवरेट फैन। हाँ, मेसी की तरह। अच्छा, और ड्रीम क्या है, लक्ष्य क्या है? लक्ष्य इंडिया टीम में मौका मिल जाए बस। इस बंगाल जर्सी के लिए क्या करना चाहते हैं? इस बंगाल के लिए बहुत, मतलब अब चैम्पियन सोचे हैं, चैम्पियन करना। এবং এবার ম্যাচ নিয়ে কথা বলতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে কিন্তু খুব একটা ভালো খেলছিল না শুরু থেকে। মোহামেডান যথেষ্ট দাপট নিয়ে খেলছিল, এবং প্রথমার্ধে তারা এগিয়েও যায়, এবং তারপর ইস্টবেঙ্গল যদি সমতায় ফেরে
তারপর কিন্তু মোহামেডান চাপ দিতে শুরু করে, ইস্টবেঙ্গলও চেষ্টা করে কাউন্টার অ্যাটাকে গোল করার, কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও মোহামেডান এগিয়ে যায়, তারপর আবার ইস্টবেঙ্গল গোল করে এবং শেষ অবধি ইস্টবেঙ্গল কিন্তু 3 নম্বর গোলটা দিয়ে এই ম্যাচটা জিতে নেয়। রুদ্ধশ্বাস ম্যাচ এবং ইস্টবেঙ্গল দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই করে মোহামেডানের বিরুদ্ধে জিতেছে। তবে মোহামেডানের কৃতিত্বকে ছোট করলে চলবে না। গত ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে 5-0 গোলে পরাজিত হওয়ার পর যেভাবে আজকে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে, অবশ্যই নিজেদেরকে আনলাকি মনে করছেন হেড কোচ আলভিটো। যে আলভিটো এই ইস্টবেঙ্গল মাঠে দীর্ঘ সময় খেলেছেন, সেই আলভিটো কোচ হিসেবে এসে কিন্তু পরাজয়ের মুখোমুখি হলেন। তবে অবশ্যই গর্বের একটা লড়াই কিন্তু দেখালো মোহামেডান স্পোর্টিং। কী বলছেন আলভিটো ডি কুনা, আসুন জেনে নিই। হ্যাঁ, ব্যাড লাক ইন ওয়ান ওয়ার্ড যদি বলা হয় তা আমার মনে হয় ব্যাড লাক। সবাই যারা ম্যাচ দেখেছে আমার মনে হয় আজকে মোহামেডান টিমটা খুব লড়াই করেছে, ইস্টবেঙ্গলকে দুবার কিন্তু পিছিয়ে দিয়ে দিয়েছে। বাট আলটিমেটলি যেমন হয় না একটা ম্যাচ টেম্পারমেন্ট কিংবা হাই ভোল্টেজ ম্যাচ কিংবা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, যে টিমটা কামব্যাক করে সেই টিমটাকে সবসময় একটা অ্যাডভান্টেজ থাকে। কারণ ফার্স্ট হাফে মানে শেষের দিকে গোলটা কনসিড করেছে, 1-1 করেছে, তার শেষের দিকে আমরা 2-2 হয়ে গেছে আর দেন উই লস্ট দ্য ম্যাচ বাই 3-2। বাট এনিওয়েজ আমি খুশি, সেটা হচ্ছে আমার প্লেয়াররা খুব ফাইট করেছে, সেটা যেটা দরকার। ফার্স্ট ম্যাচ ছিল, একটু সময় তো লাগে টিমটা কম্প্যাক্ট করার জন্য কিংবা একটা আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য। বাট টুডে দে রিয়েলি ফট ওয়েল অ্যান্ড ডেফিনেটলি উইথ ম্যাচেস আহেড টিমটা আরও অনেক ইমপ্রুভ করবে। এবং বরুণ সেনগুপ্ত, তার সাথে আমরা কথা বলে নিয়েছিলাম, তিনিও জানালেন যে এই লড়াইটা অবশ্যই ছেলেদেরকে বাদ দিয়ে উদ্যম দেবে, কারণ আগের ম্যাচে অ্যাডামাসকে তারা 4-0 গোলে হারিয়েছিল, ফলে এই ম্যাচটা 3-2 গোলে একটা দুর্দান্ত জয় অবশ্যই তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে তুলবে। ব্যাখ্যা এইভাবে আমি লাস্ট কয়েকদিন ধরে ছেলেদের বলছি যে অপোনেন্টে কে আছে না আছে সেটা দেখা না, তোমাদের মধ্যে কোয়ালিটি আছে বলেই তোমরা এই টিমে জার্সি পরে খেলতে পারছো, এটা ইস্টবেঙ্গল ক্লাব। অতএব সেইটা তোমরা যে কোচ এবং যারা ম্যানেজমেন্ট যা তোমাদের চুজ করেছে সেটা ট্রুথফুল করার দায়িত্ব তোমাদের মাঠে। এখানে কোনো পার্সিয়ালিটি নয়, এখানে তোমরা কোয়ালিটি আছে বলে খেলেছো এবং হাফ টাইমে আমি সেই পেপটক দিয়েছি কিছু, তাতে ছেলেরা সেকেন্ড হাফে আরও ভালো রেজাল্ট করেছে, তাতে ম্যাচটা বার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই শেয়ার করবেন। এবং চেষ্টা করব আরও বেশি করে এই যে যুব লিগগুলো হচ্ছে, এরপর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ রয়েছে, সেখানকার খেলাগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা আপ্রাণ চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।